হরাইজন্টালি সবগুলো ব্লকগুলো রাখা ছিল। এখন আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে একটা কপি কল, বাংলাতে আমরা কপি কল বলি, ইংরেজিতে বলে পুলে। তো সেই রকম বা অ্যাটুড মেশিন অনেক সময় বলা হয়। তো সেই রকম কোনো একটা ওই রকম মেশিনারি সিস্টেমে আমরা যদি বিভিন্ন ধরনের বস্তুকে ঝুলিয়ে রাখি, তাহলে তাদের উপরে তাদের মোশনটা কীরকমভাবে হবে বা কী ধরনের প্রযুক্ত বলগুলো হবে, আমরা সেইগুলো একটু আলোচনা করব। তো আমরা এই ধরনের সাসপেন্ডেড কিছু যদি পাই, সেক্ষেত্রে তার ফ্রি বডি ডায়াগ্রামগুলো, যেমন ধরো আমরা এইখানে ধরো একটা হুকের উপরে একটা এরকম উলে আটকানো আছে, সাসপেন্ড করা আছে। এইটা আমরা ধরে নিই কি এই যে মাসটা, এর মাসটা আমরা নেগলিজেবল ধরে নিই, আর এখান থেকে এই যে সুতোটা দিয়ে যেটা বাঁধা আছে সেই সুতোটা বাড়বে না, অপ্রসার্য, মানে এটা টান দিলেও যে বেড়ে যাবে সেটা নয়। আর তার সাথে হচ্ছে যে এটার ওয়েট লেস হিসেবে ধরে রাখি। এবার ধরো আমি একটা জাস্ট উদাহরণ হিসেবেই ডাইরেক্ট চলে যাচ্ছি আগে, তাহলে সুবিধা হবে। এখানে ধরো M1 আর M2 দুটো মাস আছে। আমি যদি ধরে নিই M2 গ্রেটার দেন M1, এবার যদি M2 গ্রেটার দেন M1 হয়, আমরা এই জিনিসটা খুব ইজিলি ভাবতে পারবো, বলতে পারবো যে যদি M2 যদি বেশি হয়, M1 যদি কম হয়, তাহলে পুরোটাই একটা সিস্টেম। তাহলে কি হবে না, এই বস্তুটা নিচের দিকে নামবে, এই বস্তুটা উপরের দিকে উঠবে। এখন দেখো এই যে আমি যদি এটা যদি এ ধরি তার অ্যাক্সিলারেশন, তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল কি দেখতে হবে, এই ত্বরণটা কত, সেই ত্বরণটা সম্পর্কে আমাদের জানতে হবে। আর এখানে ধরো এই যে এই ব্লকটা উপরের দিকে উঠছে, তার মানে এই সুতোটা বা দড়িটার সাহায্যে উপরের দিকে উঠছে। সুতোটা বা দড়িটার সাহায্যে উপরের দিকে যখন উঠছে, তখন তাহলে এর উপরে কি আছে, এর উপরে একটা টান, সুতোর টান উপরের দিকে কাজ করছে। এখন সেরকম যদি ধরো এই দিকে তার এটারও ক্ষেত্রে এইদিকে কি হচ্ছে, এইদিকে বস্তুর ওজন W1 যদি বলি, M1G বস্তুর ওজনটা নিচের দিকে টানছে, এদিকে W2 ইকুয়ালস টু M2G, এটা নিচের দিকে, দুজনেই নিচের দিকে ঝুলে আছে, তার মানে নিচের দিকে ওজন দুটো কাজ করছে। এখন দেখো এই দিকের যে টান, সেটা বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আর এই দিকেরও টান, সেই টানটা কি করছে, বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে না, বস্তুটাকে কি করেছে, বস্তুটাকে শুধু টেনে ঝুলিয়ে রেখেছে। যদি এই টানটা বেশি হতো তাহলে বস্তুটা উপরের দিকে যেত। আমরা যদি এমনি নর্মাল যদি এই ফোর্স সিস্টেমটা দেখি ভালো করে, তাহলে দেখো যদি বস্তুটা উপরের দিকে যাচ্ছে মানে কি, যদি আমি বলি যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তার মানে উপরের দিকে টান বা প্রযুক্ত বলটা নিশ্চয়ই বেশি নিম্নাভিমুখী যে বল তার থেকে। নিম্নাভিমুখী যে বল, সেই নিম্নাভিমুখী বলের থেকে উপরের দিকে যে বলটা, সেই বলটা বেশি, তবে যে ও যাচ্ছে উপরের দিকে। আমরা যদি ভেক্টরিক্যাল জিনিসটাকে ভাবি, নেট ফোর্স যেটা, তাহলে এখানে এইটা যদি উপরের দিকে যেতে হয়, তার মানে এই টানটা বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে, টানটা কার থেকে বেশি, ওজনের থেকে টানটা বেশি। এখানে কি হচ্ছে, এখানেও টানটা রয়েছে। এখন আমরা যখন এইটাকে একটাই সুতো দিয়ে যদি কানেক্ট করি, তাহলে এই সুতোর যে টানটা, সেই সুতোর টানটা প্রত্যেকটা বিন্দুতে সমান।
সুতো বরাবর টান সমান। কেন টান সমান? ধরো আমি যদি এরকমভাবে বলি যে টান জিনিসটা আগে কী, ধরো আমার এইখানে আঙুলগুলো এগুলো এরকমভাবে কানেক্ট করা আছে, সবগুলো কানেক্ট করা থাকছে বা একটা স্প্রিং দিয়ে কানেক্ট করা আছে। আমি ধরো এইটাকে যদি টানার চেষ্টা করি তখন কি হবে, এটা যেহেতু কানেক্টেড, এই আঙুলটাকে টানলে এরাও তখন সেই টানটা অনুভব করবে এবং এরা অ্যাকচুয়ালি কী হয়, এইটা যদি অ্যাপ্লাইড ফোর্স হয়, অ্যাপ্লাইড ফোর্স যেদিকে তার উল্টো দিকে টানটা কাজ করে। কিভাবে না, আমরা যদি এরকমভাবে ধরি যে অ্যাটমগুলো এরকম করে কানেক্টেড, তাহলে এই অ্যাটমগুলোর একটার উপরে যে বলটা প্রয়োগ করছে, আমি মানে লাস্ট প্রান্তে যে বলটা প্রয়োগ করছি, সেই ফোর্সটা কি চায়, ও চায় এই ফোর্সকে বাধা দিতে। অর্থাৎ এখান থেকে এ তো আলাদা হয়ে যেতে চাইছে, কিন্তু সে আলাদা হতে যেতে চাইবে না, সে চাইবে আমি ওই আগের জনের সাথে কানেক্টেড থাকবো। এবার সে কানেক্টেড থাকতে গেলে তখন এর উপরে একটা ফোর্স আসছে। তার মানে টানটা আসলে হচ্ছে আপনা আপনি আসা ভেতরে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল। তার মানে ফোর্সের বিপরীতে সবসময় টেনশনটা কাজ করে। আমি যদি এদিকে ফোর্স দিই, এদিকে যদি আমি আগে আঙুলটাকে টানার চেষ্টা করি, ও কিন্তু মনে হচ্ছে না আমাকে উপরের দিকে একটা বাধা দিচ্ছে। ওই যে উপরের দিকে আপনা আপনি যে বাধাটা আসছে, তার মানে উপরের দিকে বাধা বলটা যেটা আসছে সেটাই হচ্ছে তার টান। অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীতে সবসময় টানটা কাজ করে। তাহলে দেখো এখানে প্রযুক্ত বল এই ওজনের জন্য এমজিটা নিচের দিকে, তাহলে এমজির উল্টো দিকে টি, এই টানটা কাজ করছে। এখন এই টানটা তাহলে কার উপরে পড়লো, এই দড়িটার এই প্রান্তে। এখন দেখো দড়িটার এই প্রান্তে যদি সেই টানটা পড়ে, সেই টানটা কি হবে, প্রত্যেকটা দড়ি প্রত্যেকটা পয়েন্টে সবাই সেটা একই সাথে ওই টানটা ফিল করবে। তার মানে এখানে যেমন এই ওজনের জন্য যেমন এইদিকে টান ফিল করছে, সেরকম এই বস্তুটার ওজনের জন্য এইদিকে টান ফিল করবে। সেই দুটো টান কী হবে, সেই যেহেতু একটাই দড়ি, যদি আমার এইখানে কাটা থাকতো দিয়ে এইখানটা থেকে আলাদা করা থাকতো এই জায়গাটায়, তাহলে এর টান আলাদা হতো, এর টান আলাদা হতো। কিন্তু যেহেতু একটাই দড়ি, তাহলে এই দুটো টানটা থাকবে একই রকম। এবার যদি ধরো এমন হয় যে ওই দড়িটা ওয়েট নিতে পারলো না, তার মানে এটা কী হলো না, ওদের যে টান আলটিমেট ওদের যে টানটা, সেই টানটার তুলনায় এর ওজনটা বেশি হয়ে গেছে, তখন ও ওইটা রাখতে পারছে না, ছিঁড়ে গেল। কিন্তু ওভারঅল কি না, এই যদি আমি ওয়েটটাকে দেখি যে রেখে যাচ্ছে, তার মানে এইখানে যে বস্তু কর্তৃক যে প্রযুক্ত বল, তার উল্টো দিকের যে টান, সেটা যদি টি হয়, তাহলে ওই টিটা এই পুরো দড়িটার ক্ষেত্রে সমান। এবার ধরো যদি এরকম হয়, ধরো এরকম একটাই দড়ি দিয়ে এরকম আর এরকম M1 M2 এরকমভাবে কানেক্টেড আছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেও এই টানটা সব জায়গাতেই সমান হয়ে যাবে। এখন অর্থাৎ এর ওজন যা আর এই ওজন যা, সেই ওজনগুলোর জন্য যে টানটা হবে সেটা পুরোটাই একটাই টান হবে। এখানে আলাদা আলাদা যেহেতু একটাই দড়ি, এই যে একটু আগে বললাম যে প্রত্যেকটাই কানেক্টেড একটার সাথে আরেকটা, ইন্টারকানেক্টেড, যে ওইটা হচ্ছে ইন্টারমলিকুলার একটা ফোর্স, নিজেদের অভ্যন্তরীণ বল। অভ্যন্তরীণ সেই বলটা যেহেতু একটাই দড়ি, তাহলে এখানে সবাই একসাথেই ওই টানটা অনুভব করবে। এখন এবার তাহলে এর উপরে ওজনটা কত হলো, M1G, সেই M1G আর এই উপরের দিকে এই দুটো কিন্তু সমান নয়, M1G আর টান এই দুটো সমান নয়। আমি বললাম যে এই M1G যদি না থাকতো, এটা যদি না থাকতো, তাও কিন্তু এই টানটা থাকতো, কারণ এই দিকের যে ওয়েটটা আছে, টান হচ্ছে এদের এবং এদের এই দুজনের জন্যে প্রযুক্ত বলের কারণে এখানে একটা অভ্যন্তরীণ বাধা বল।
এটা যে এই ওয়েটটার জন্য শুধু এই, তার মানে তাহলে তো আমার সমান হয়ে যেত। এখানে যদি বা যদি এইটা যেহেতু বেশি উপরের দিকে উঠছে তাহলে এটা বেশি, কিন্তু ওই ব্যাপারটা এরকম নয়। এইটা হচ্ছে এই দুটো ওজনের জন্য টানটা অনুভব হচ্ছে, কিন্তু এইটার সাথে এইটা সমান নয়। এই যে m1g আর t এটা সমান নয়। সমান হলে কি হবে? সমান হলে ফিক্সড হয়ে গেল। তাহলে এখানে এই দুটো ওয়েটের জন্যই আলাদা আলাদাভাবে এইখানে টোটাল টানটা কাজ করছে। তার মানে কিন্তু টানটা কি, টানটা এই গোটা সুতোটা বরাবর একটাই, একই রকম। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমি কি করব, যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাইবো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমাকে এখানে দুটো বা যতগুলো ব্লক থাকবে, এই যে মাস সিস্টেমটায় প্রত্যেকটাকে আলাদা আলাদা করে পার্ট আমাকে ভেঙে নিতে হবে। অর্থাৎ এইখানে এই যে ব্লকটা, এটা যদি আমি এ নাম দিই, এইটা আলাদা করে নিতে হবে। আর এইখানে যে ব্লকটা আছে, এই ব্লকটা যদি আমি বি নাম দিই, এটা আলাদা করে নিতে হবে। কিভাবে আলাদা করব না, তখন ধরে নিতে হবে যে এইটা শুধুমাত্র এইটুকু এখানে ফ্রি, মানে আর কোনো রকমের কোনো ফোর্স এর মধ্যে নাই, এ আলাদা এ আলাদা। এইরকমভাবে ভাবা চলবে না যে এর যখন আমি একসাথে জিনিসটা রয়েছে, এর উপরে প্রযুক্ত বল এর উপরে প্রযুক্ত বল, এই দুটোর জন্যই এই সিস্টেমটা পুরো মুভ করছে। কিন্তু যখন আমি ফ্রি বডি ডায়াগ্রামের জন্য করব, তখন এই যে এ ব্লকের যে ডায়াগ্রামটা হবে, এর জন্যে ডায়াগ্রামটা তখন কি চলে আসবে, তখন চলে আসবে এরকম m1, এখানে হচ্ছে তাহলে w1 বা f1 যদি বলি, m1 ইন্টু g, আর এইদিকে হচ্ছে তার টান টি। এখন তুমি এইখানে টান t1 আর t2 তুমি আলাদা আলাদা করে ভাবতে পারতে, কিন্তু অত জটিলতা ভাবার দরকার নেই। টানটা t1 t2 পরে আলটিমেট যেটা হয় কন্ডিশন হচ্ছে এই যে এই সিস্টেমটায় যেহেতু একটাই শুধু, সেক্ষেত্রে টান দুটো সমান হয়, তার জন্য আমরা টি আর টি লিখি। অনেক জায়গাতে হয়তো t1 t2 করে এক্সপ্লেনেশন দেওয়া থাকতে পারে, সেটা অন্য জিনিস। তাহলে এখানে আলটিমেট টানটা একটাই টান হবে, টি হবে। এখন দেখো, শুধু আমি যদি এবার এই ত্বরণ হচ্ছে এ নিয়ে উপরের দিকে উঠছে, আমি এ ব্লকটার জন্য আমি এইটা আলাদা করে নিয়েছি। এই যে আলাদা করে নিলাম, এইটাকে বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। অর্থাৎ একে এই সিস্টেম থেকে আলাদা করে নিলাম, মুক্ত। এটাকে বলা হয় মুক্ত বস্তুচিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এটা আমি আলাদা করে নিলাম। এবার সেরকম বিটাকেও আমি আলাদা করে নেব। বিটাকে আলাদা করবো না, বিটার জন্য হবে সেরকম এখানে m2, এই বরাবর f2 ইকুয়ালস টু m2g বা w2 যাই বলো না কেন, আর এই বরাবর টান টি, আর এখানে এ, ওই পুরো সিস্টেমটারে ত্বরণ এ আছে, কিন্তু এর মোশনটা কোন দিকে আছে, নিচের দিকে আছে। এখন দেখো, নিচের দিকে মোশনটা তুমি কি করে ভাবছো, বলছো কি করে না, এখানে আমরা নর্মালি এই যে সিস্টেমটা রয়েছে তার মোশনটাকে আমরা এখানে ছবিতে বা আমরা যখন প্রবলেমটা সলভ করতে যাব, সেখানে বলা থাকছে যেহেতু m2 গ্রেটার দেন m1, তার মানে এই দিকের ফোর্সটা বেশি, তাহলে এই বস্তুটার এইদিকে গতিশীল হবে, নিচের দিকে বস্তুটা উপরের দিকে হচ্ছে, সেই গতিটার কথাটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে মানে ভেবে নিতে হবে। তাহলে এখানে এর উপরে আলটিমেট যে প্রযুক্ত বল, নেট যে ফোর্স, এর নেট যদি বলি নেট ফোর্স, তাহলে এই বস্তুটার উপরে কত আমার যাই থাকুক না কেন, বিভিন্ন ধরনের ফোর্স থাকতে পারে। তার মধ্যে এখানে দেখো দুটো ফোর্স, একটা হচ্ছে যে বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করছে, টানটা উপরের দিকে কাজ করছে। এখন এই বস্তুর ওজনটা নিচের দিকে, টানটা উপরের দিকে, এখন এই এর মোশনটা কোন দিকে আছে, মোশনটা আছে উপরের দিকে। তাহলে মোশনটা যেহেতু উপরের দিকে, তার মানে আমি কি বলতে পারি, টি গ্রেটার দেন w1। তাহলে
যেমন ধরো আমি এটা কীভাবে নেব, ধরো আমার দুটো হাতে দুজন দুদিকে বল প্রয়োগ করছে, একদিকে 10 নিউটন বলে টানছে, একদিকে 80 নিউটন বলে টানছে। তাহলে 80 নিউটন বলে যে টানছে আমি নিশ্চয়ই তার দিকে হেলে যাব বা তার দিকে টানা হয়ে চলে যাব। তাহলে তখন আমার রেজাল্টেন্টটা কী হয়, 80 - 10, তার মানে বেশির থেকে কম করবো। তাহলে এখানে T1, এটা যেহেতু মোশনটা রয়েছে উপরের দিকে, তাহলে এখানে T গ্রেটার দেন W1, তার মানে আমি তখন এফ নেটটা কী লিখবো না, T - W1 এফ নেট। এই এফ নেট যেটা, সেই এফ নেটের জন্যেই এই M1 ব্লকটা উপরের দিকে যাচ্ছে, তার মানে এফ নেট এটা সমানেই এখানে এর উপরে প্রযুক্ত বল M1 × A। তার মানে আমি যদি এটাকে এরকম করে লিখি, এখানটায় করি, তাহলে এখানটায় কত আসছে এর উপরে রেজাল্টেন্ট ফোর্সটা, মানে নেট ফোর্সটা বললাম T - W1, that is equals to M1G equals to M1 × A। তাহলে এখান থেকে আমি একটা কি পেয়ে যাব, M1 × G + A টানটা। এটা নিচের দিকে কাজ করছে, এটা উপরের দিকে লিখলাম T - M1G equals to M1 × A। এর অ্যাক্সিলারেশনটা কোন দিকে আছে, উপরের দিকে। তার মানে উপরের দিকে মানে এটা যদি আমার মোশনটা, তাহলে আমি যদি এই দিকে যদি প্লাস ধরি, এটা তাহলে মাইনাস, তাহলে এখানে -M1 × A উল্টো দিকে যাচ্ছে। তাহলে এখানে তখন কী হয়ে যাচ্ছে, G - A হয়ে যাচ্ছে। এবার তুমি নেক্সট ব্লকটা যাও, বি ব্লক। এটার ক্ষেত্রে এর উপরে আলটিমেট নেট ফোর্সটা কত না, নেট ফোর্স হচ্ছে এইটার নিচের দিকে W2টা কাজ করছে, বা F2 যেটা বলছিলাম, এটা W2 যদি লিখি, W2টা নিচের দিকে কাজ করছে, এর টানটা উপরের দিকে কাজ করছে, ত্বরণটা কোন দিকে, ত্বরণটা হচ্ছে নিচের দিকে, মানে ব্লকটা নিচের দিকে নামছে। তাহলে এখানে এর উপরে নেট ফোর্স কত, নেট ফোর্স হচ্ছে, যেহেতু বস্তুটা নিচের দিকে কাজ করছে, তার মানে এই দিকে হচ্ছে বেশি ওয়েট, টানটা কম। এখন টানটা কি করছে, স্বাভাবিকভাবে যদি লক্ষ্য করা হয় যে টানটা এই বস্তুটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে না, কিন্তু কী করে রেখেছে, বস্তুটার ওজনটাকে কিছু কমিয়ে দিচ্ছে। যেমন ধরো আমি যদি এখানে একটা ব্লক হাতে ঝুলিয়ে রেখেছি, কিন্তু ব্লকটা এত ভারী যে আমার হাতটা সেটাকে ধরে রাখতে পারছে না, তাহলে অটোমেটিক্যালি কী হবে, ব্লকটা নিচের দিকে নামবে। কিন্তু আমি কি করে রেখেছি, এমনিতে ছেড়ে দিলে যেরকমভাবে পড়তো, যত স্পিডে পড়তো, আমি এটা যেহেতু ধরে রেখেছি, তাহলে ও আস্তে আস্তে আমার হাতটা টেনে নামিয়ে দিচ্ছে। তার মানে আমি এই যে হাতে দড়ি দিয়ে এটাকে বেঁধে ধরে রেখেছিলাম, তাহলে এই হাতটা আমার কী করেছে, মানে দড়িটা কী করে রেখেছে, দড়িটা ওকে টেনে রেখেছে, ওটা যে টান, টেনে রেখে ওর গতিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে এই যে W2টা বেশি, তার মানে এখানে M2G - T ইকুয়ালস টু, আমি যদি মোশনটাকে নিচের দিকে নিই, তাহলে ইকুয়ালস টু M2 × কত হয়ে যাচ্ছে, এটা M2 × A। তাহলে এখানে টানটা T ইকুয়ালস টু কত আসছে, T ইকুয়ালস টু M2G - M2A। এবার এখান থেকে আমরা A আর টিটা বার করে নিতে পারবো। এর গতি কী হবে, মানে এর অ্যাক্সিলারেশনটা কী হবে,
আর টিটা কী হবে এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে এরকমভাবে আমাদের যখন ব্লক সিস্টেমগুলো আমরা ফ্রি বডি ডায়াগ্রামে কনভার্ট করে নেবো, দিয়ে তারপরে কী কী ফার্স্ট অফ অল দেখব কী কী ফোর্সের উপরে আছে, সেই ফোর্সগুলো আলাদা করে একটা ব্লক করলাম, সেকেন্ড এইখানে ফোর্সটা আলাদা করে ব্লক করলাম, সেই ব্লকগুলো থেকে আমি আলাদা আলাদা করে ওর মোশন বা নেট ফোর্স দিয়ে মোশন ইকুয়েশনটা করলাম, এর ক্ষেত্রেও তাই ইকুয়েশনটা করলাম, দিয়ে সেখান থেকে এ আর টি এর মানটা আমরা বার করব। এটা হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম বা অ্যাটুড মেশিন। এরপরে এই ধরনের আরও অনেক জটিলতা থাকতে পারে, যেমন ধরো কী হবে এখানে হয়তো ধরো তোমার দুটো এর সাথে আরেকটা করা থাকলো, মানে মাস সাসপেন্ড করা থাকলো, সেটা হতে পারে। সেক্ষেত্রে তখন তোমার কী হবে, ওই মাসটাও তখন এর উপরে একটা টান, এখানে ধরো আরেকটা মাস সাসপেন্ড করা আছে, তাহলে তুমি এই টানটা এই ব্লকটাকে টেনে রেখেছে এ, আর এই সুতোটার উপরে আলটিমেট এই দুটোর জন্য যে টানটা সেইটা আসছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী বললাম যে পুরো সুতোর মধ্যে টানটা একটাই, তাহলে এখানে যা টান হবে এখানেও তাই টান। এইখানে যে রিয়েকশানটা এই রিয়েকশান আলাদা হবে, তার মানে এখানে তখন এইটার ফার্স্ট অফ অল আমি কী করব, এইটার যে টান সেটা দেখে নেবো। এটা টানটা কী করে পাবো না, এখানে যদি ওই একই রকমভাবে এখানে যদি আমার M2 যদি মাস হয় তাহলে, বা M3 যদি মাস হয় তাহলে M3 ইন্টু জি, এটা হচ্ছে নিচের দিকে, এইখানে তার একটা উল্টো দিকের যে টান সেই টানটা সেজন্য আসছে না, এই দড়িটা উপরের দিকে টেনে এসে সেইটা বার করে নেবো, দিয়ে এই দুটোর থেকে মাইনাস করবো, তাহলে এইটার ব্লকটার আমরা ত্বরণটা যেহেতু পেয়ে যাচ্ছি, মানে আগেই পেয়ে যাচ্ছি, যে A ইকুয়ালস টু যেটা বললাম টোটাল কত ওজনটা রয়েছে W1 W2 W3 দিয়ে তার সাথে ডিভাইডেড বাই ওর মানে ফোর্স ডিভাইডেড বাই মাসগুলো, তাহলে একটা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। এইবার এইখানে এই যে অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম, এখানে তাহলে এখানে কী পাবো, M3 ইন্টু এ এর ওপরে হচ্ছে নেট ফোর্স, আর এইটা হচ্ছে M3 ইন্টু জি, এইটা হচ্ছে বস্তুটার নিচের দিকে টান, তাহলে এই দিকে একটা টানটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে T3 যদি বলি তাহলে T3 ইকুয়ালস টু কী হবে, M3G মাইনাস M3A, সেটা পেয়ে যাব। সেই টানটা এখানে তখন ব্লকটাকে কী করবে, এই টানটা যেহেতু এই ব্লকটার উপরে M2G নিচের দিকেই আছে, আর এইটার উপরেই আবার এর টান T3টাও আছে, তাহলে এই টান T3 প্লাস এই দুটো একসাথে হয়ে গেল, আর উপরের দিকে যে টান সেইটা আমার এই দুটো সমান থাকছে, তাহলে এইটা আলাদা হয়ে গেলো। তাহলে এখান থেকে আলটিমেটটা আমরা কী পেয়ে যাবো, টি মাইনাস এইটা, এই দুটো ইকুয়ালস টু M2 ইন্টু এ পেয়ে যাবো। তার মানে এখানে তখন কী হবে, টি মাইনাস T3 প্লাস M2G ইকুয়ালস টু M2 ইন্টু এই ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে এইটা আমাদের এই ধরনের অ্যাটুড মেশিন বা কুলে সিস্টেম বা যেটা আমরা কপিকল বলি, সেই সিস্টেমে আমাদের এরকমভাবে ফ্রি বডি ডায়াগ্রামগুলো করে নিয়ে সেখান থেকে সলিউশন করব। ঠিক আছে, এই পার্টটা জাস্ট এখানে শেষ করবো, দিয়ে লিভ করে পরে সেকেন্ড পার্ট শুরু করবো। এখানটায় কারো কিছু সমস্যা আছে কি? কারো কিছু সমস্যা আছে? সমস্যা নেই, ঠিক আছে, এটা একবার লিভ করে দিচ্ছি। ঠিক আছে, একবার লিভ করে পরে নেক্সট টাইম জয়েন করবো।